রাজনীতি থেকে দূরে সরিয়ে অন্য মেজাজে তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী। নেতা নয়, বরং অভিনেতা বলাই ভালো। সাত সকালে রাজনীতির কাজকর্ম বাদ দিয়ে ছুটির দিনে নাটক শুরু করেছেন তৃণমূল নেতা, আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নারায়ণ গোস্বামী? প্রশ্ন দানা বেঁধেছে। একেবারে অন্য মেজাজে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। নেতা নয়, বরং অভিনেতাই বলা চলে। সাত সকালে রাজনীতির কাজকর্ম বাদ দিয়ে ছুটির দিনে বারাসত রবীন্দ্র ভবনে এসে পৌঁছালেন নারায়ণ গোস্বামী। সেখানে তিনি একটা নতুন নাটক নমস্তস্যই নিয়ে অনুশীলন এবং পরিচালকের সঙ্গে কথা বলতে এসেছেন বলেই জানালেন তিনি। তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই নাটক, গান, বাজনা প্রভৃতির প্রতি তার প্রচুর শখ। তাই রাজনীতির মধ্যে দিয়েই ব্যক্তি কিছু সময় বার করে সাংস্কৃতিক মঞ্চের মূল্যায়নের প্রস্তুতি নেন। আমরা শুনবো জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী কি বলেছেন। দেখুন, কাজের জায়গা একটা আলাদা জায়গা। সেখানে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একাধারে বিধায়ক করেছেন, একাধারে ভারতবর্ষের বৃহত্তম জেলা সভাধিপতি করেছেন। সেটা আমার ডেডিকেশন, আমার লড়াই সংগ্রাম, নেত্রীর স্নেহ নিয়ে, সাহায্য নিয়ে যতটুকু করার আমি ততটা করছি। কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমারও হাসি পায়, খিদে পায়, দুঃখ হয়, কান্না পায়। এগুলো তো আমার নিজস্ব অনুভূতি। নিজের একটা ভালো লাগারও দিক থাকে। আমি যেমন গান শুনতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, তেমনি নাটকের প্রতিও আমার ছোটবেলা থেকে একটা অগাধ ভালোবাসা রয়েছে। অভিনয় আমাকে টানে, কিন্তু সেটা তেমনভাবে সুযোগ হয়নি। ছোটবেলায় স্কুল কলেজে দু একটা ক্যারেক্টার হয়তো করেছি। তো আমি যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, গ্রামের বাড়িতে, আমি একটা রিচুয়াল ফ্যামিলি থেকে এসছি। স্বাভাবিকভাবেই আমার বাড়ি যে দুর্গা উৎসব হয়, সেই দুর্গা উৎসবে আমি চণ্ডীপাঠ করতাম। সেই চণ্ডীপাঠ খানিকটা আমার মুখস্থ বলুন, ধাতস্থ বলুন, এরকম একটা বিষয় আছে। তো আমার চণ্ডী বিভিন্ন জায়গায় দুর্গাপুজো বা বাসন্তী পুজোয় গেলে শ্রোতা দর্শক মণ্ডলীরা অনুরোধ করেন যে দাদা নারায়ণদা একটা একটু চণ্ডীপাঠের কথা লাইন বলুন। বলতে বলতে সে কোনো ফেসবুকে অনেক সময় ভাইরাল হয়। সেটা পার্থসারথী রাহার মতো ডিরেক্টর, আরও অনুপম বাবু, বর্ণালী ম্যাডাম আছেন, ওনাদের নজরে পড়ে। ওনারা আজ থেকে বোধহয় 6-8 মাস আগে আমাকে একটা প্রস্তাব দেয় যে দাদা প্লিজ বাইরে আপনি এটা বাবলাতলা বেলতলায় আর এটা করবেন না। আমাদের নমস্তস্যই নিয়ে সিনেমা হয়েছে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণী কুমার চট্টোপাধ্যায়, পঙ্কজ মল্লিকরা আকাশবাণীতে ধারাবর্ষ দিয়েছেন অডিও, কিন্তু সিনেমা হয়েছে, কিন্তু লাইভ থিয়েটার কখনো হয়নি। এবং যেটা ওনাদের ফিলিংস, আরও সিনিয়র অনেক বর্ষিয়ান অভিনেতা আছে, অনুপম বাবু, অনুপম দা, ওনাদের যেটা ধারণা যে না হওয়ার কারণ হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই শ্লোক বলা, সংস্কৃতের ওই শ্লোক বলা লোকটার বোধহয় অভাব। আমি যতটুকু ওনারা আমাকে জ্ঞাত করিয়েছেন, মানে এই কথাটার দায়িত্ব আমি নিতে পারলাম না আর কি, অভাব। সেই জায়গায় ওনারা মনে করেছেন যে আমাকে দিয়ে সেটা পূরণ হতে পারে। আমার ওই প্রোগ্রাম লাইভ যেটা চণ্ডীপাঠের মুহূর্তটা ওনারা শুনেছেন, সেই জন্য এই অফারটা দীর্ঘদিন ধরে দিচ্ছিলেন। কিন্তু লোকসভা নির্বাচন থাকার জন্যে বা বাগদায় বাই ইলেকশন থাকার জন্য আমি সময় দিতে পারিনি। এখন আমি সময় দিয়েছি, মনস্থির করেছি এবং এইটা করব। অশোকনগর প্রতিবিম্বর প্রযোজনায় নমস্তস্যই নাটক, যার নাট্যকার লিখেছেন পিয়াল ভট্টাচার্য, নির্দেশক পার্থসারথী রাহা, তাদের প্রোডাকশানে আমি কাজটা করছি। সম্ভবত আগামী 29শে সেপ্টেম্বর একাডেমি অফ ফাইন আর্টস কলকাতা, সেখানে প্রিমিয়ার শো হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে 2রা অক্টোবর কলকাতা রবীন্দ্র সদন। এই দিয়ে আমাদের যাত্রা শুরু। অন্যদিকে পরিচালক জানান, ফেসবুকে ভাইরাল হওয়া চণ্ডীপাঠ দেখেই তিনি নারায়ণ গোস্বামীর প্রতি উন্মুগ্ধ এবং সেই চণ্ডীপাঠ থেকেই পরিচালকের মনে তাকে নিয়ে এই নমস্তস্যই নাটকের পরিচালনার চিন্তা ভাবনা মাথায় আসে। আমরা শুনবো পরিচালক পার্থসারথী রাহা এই বিষয়ে ঠিক কি বলছেন। এটা আমি একজন থিয়েটারের ছাত্র হিসেবে
এটা আমার কাছে একটা অন্যরকম পাওয়া এবং একটা অন্যরকম অভিজ্ঞতা। আজ থেকে প্রায় বেশ মানে কয়েক মাস বা বছর আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখি। সেখানে এক ভদ্রলোক চণ্ডীপাঠ করছে। তো দেখে আমার চোখ আটকে যায় সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের স্ক্রিনে। তখনও নারায়ণদার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে আলাপ পরিচয় হয়নি। পরবর্তীকালে আলাপ পরিচয় হয়েছে। তো তখন থেকেই আমার মাথার মধ্যে এই নমস্তস্যই নাটকটা, এটা নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হয় যে এই ভদ্রলোককে যদি আমি অভিনেতা হিসেবে পাই তাহলে এই নাটকটা আমি করব। নাট্যচর্চায় আমারও বেশ কয়েক বছর হয়ে গেছে। তো এই রকম চণ্ডীপাঠ করা অভিনেতা মানে করতে পারে না দেখে, এবং সেই রকম মানে টেম্পো নিয়ে বাংলা থিয়েটারে, সবটা তো আমি জানি না, সারা পশ্চিমবঙ্গে কে কীরকম পারে না পারে সবটা আমি জানি না। তবে আমার দেখা এই রকম চণ্ডীপাঠ বাংলা থিয়েটারে কোনো অভিনেতা পারেন বলে আমার অন্তত জানা নেই। তো আমি তখন থেকেই মনস্থির করি এই ভদ্রলোকের সাথে যদি আমার যোগাযোগ হয়, আলাপ হয়, তাহলে আমি এই নাটকটা করব। বলতে পারা যায় এই নাটকটা করছি ওনার কথা ভেবেই, বা ওনাকে আমি পেয়েছি বলেই এই নাটকটা করতে পারছি, না হলে হয়তো নাটকটা করতে পারতাম না। এখান থেকে প্রশ্ন ওঠে, তবে কি মুক্তি পেতে চলা নাটক নমস্তস্যি এর মূল ভূমিকায় অভিনেতা নারায়ণ গোস্বামী? এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের প্রতিবেদন। দেখো, বাংলা একটা প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে, ঠিক তেমনটাই দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সভাধিপতি এবং অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর ক্ষেত্রে। আমরা জানি যে নারায়ণ গোস্বামী অত্যন্ত ব্যস্ততম একজন রাজনীতিবিদ এবং সকাল থেকে নানা রকম কর্মসূচি থাকে। কখনো দলীয় কর্মীদের নিয়ে ছোট ছোট কর্মী সভা, তাদেরকে পরামর্শ দেওয়া এবং রণকৌশল স্থির করা, এবং সেটি না হলে কখনো তাদেরকে বকা দিতেও আমরা শুনেছি, নির্দেশ দিতে। এবং তারই মাঝে কিছুটা সময় নিয়ে কিন্তু একটা অন্য ভূমিকায় দেখা গেল। আমরা দেখলাম যে আজকে ছুটির দিন এবং তিনি সকাল সকালে এসে হাজির হলেন বারাসাতের রবীন্দ্র ভবনে, এবং সেখানে নমস্তস্যই নামে একটি নাটক, সেই নাটকের রিহার্সাল করলেন, অনুশীলন করলেন। এবং পরিচালককে আমরা দেখলাম পার্থসারথী রা, সেই পরিচালক নির্দেশক তিনিও ছিলেন, এবং তার সাথে কখনো কখনো সংলাপ নিয়ে ব্যস্ত ছিলেন, সংলাপ আওড়াচ্ছিলেন। পাশাপাশি কিভাবে নাটক মঞ্চস্থ করা যায়, কিভাবে দর্শককে টানা যায়, সেই সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল। এবং এই অন্য ভূমিকায় দেখে কিন্তু একদিকে নারায়ণ গোস্বামী তিনি যেরকম উচ্ছ্বসিত তার নতুন নাটক নিয়ে, পাশাপাশি পরিচালক বা নির্দেশক তিনিও কিন্তু উচ্ছ্বসিত। এবং নারায়ণ গোস্বামী বলছেন যে তিনি যখন ছোট ছিলেন, অর্থাৎ স্কুলে যখন পড়তেন, তখনও কিন্তু তিনি নাটক মঞ্চস্থ করেছিলেন। এবং বড় হয়ে তার বাড়িতে যখন, গ্রামের বাড়িতে যখন দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোর সময় কিন্তু তিনি চণ্ডীপাঠ করতেন। এবং সেই চণ্ডীপাঠের কিছু অংশ যখন সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হয়, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।